আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া, যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হল ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সম্প্রতি আমিরাতে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাত। এরই ধারাবাহিকতায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকা দেখতে চান পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ হামলা নয়, সুপরিকল্পিত হামলায় ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন পরিস্থিতি তৈরির ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক হামলা অন্যতম, যাতে দেশটির ভেতরে বিক্ষোভকারীরা উৎসাহ পায় এবং রেজিম চেঞ্জ হয়ে যায়। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রে বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে সে পরিকল্পনা ফাঁস করেছে রয়টার্স। একই দিনে সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে আবার বলা হয়েছে, ইরানে বড় ধরনের হামলার পথে হাঁটছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন এখন কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। একই সময়ে ইসরায়েলি ও আরব কর্মকর্তারা বলেছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়। পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হল আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমও থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তান ইরান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই নেতা দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরামর্শ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও তারা একমত হন। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা। সরকারবিরোধী বিক্ষোভে ইরান সরকারের চালানো কঠোর দমনপীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল বারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্টে জানান, এই নিষেধাজ্ঞায় ইরানের সরকার, বিচার ব্যবস্থা, পুলিশ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর সদস্যদের পাশাপাশি ইন্টারনেট সেন্সরের জন্য দায়ী সংস্থাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার একটি রাজনৈতিক চুক্তি করবেন যার মাধ্যমে আইআরজিসিকে ইইউ-এর সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এতে শক্তিশালী এই গার্ডদের ইসলামিক স্টেট এবং আল কায়দার মতো শ্রেণীতে রাখা হবে এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রতীকী পরিবর্তন চিহ্নিত হবে। ব্রাসেলসে মন্ত্রীদের বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান কায়া কলাস বলেছেন, যদি আপনি সন্ত্রাসী হিসেবে কাজ করেন তবে আপনাকেও সন্ত্রাসীর মতো বিবেচনা করা উচিত।